আপনি ইসলামী দলের নেতা হয়ে শিশির মনির সাহেব বলেন কি বলছেন আপনারা সবাই জানেন, হাতে হাতে মোবাইল আছে। এই মিয়া ব্যারিস্টারি শিখছেন, ব্যারিস্টারি পর্যন্ত থাকেন, দিন ধর্ম নিয়ে কথা বলতে সাবধান। আপনি যে বললেন রোজা আর পূজা, রোজা আর পূজা এই দুইটা মিলে নাকি বাংলাদেশ? আপনারা এটা কি সপক্ষে? আপনি এটাকে সাপোর্ট করেন? তারপরে আবার বলে কি এটা ইসলামী দলের নেতা। উনি ইসলামী দলের নেতা হয়ে যে কথা আপনি বলেছেন, আপনি রাজনীতি করেন আপত্তি নাই, আপনি ধর্মীয় কথাও বলেন আপত্তি নাই, কিন্তু আমার জনগণের ঈমান নিয়ে আমার রোজার মতো ইবাদতের সাথে মূর্তি পূজাকে তুলনা করে যে দৃষ্টতা দেখিয়েছেন, আপনাকে উপের সকলের সামনে বিনা শর্তে মাপ চাইতে হবে, না হয় আপনাকে অন্তত বাংলাদেশে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। এই জন্য কথাবার্তা বলতে সাবধান। আপনি আর আপনি নিজের নগু থেকে একবার সরাই আল্লাহর নাম, একবার সরাই কালামের আয়াত আর আকিমুদ্দিন, এটা যারা সরায় তারা কয়দিন পরে এই লোকটাকেই কি সরায়া কইব যে এতদিন কইছিলাম আমরা অমুক ইসলামী, এখন তো এটা কইলাম এটা কি ওইটা কি ইসলামী শব্দটা বাদ দিয়া দিলাম, অমুক দল বা অমুক পার্টি। বলতে পারে কি পারে না? তারা যেখানে আল্লাহর নামকে সহ্য করে না, তারা যেখানে লোগোর মধ্যে আল্লাহর আয়াতকে সহ্য করে না, আল্লাহ নাম যেখান থেকে সরিয়ে ফেলে, তারা যদি ইসলামের কথা বলে এদেশে রাজনীতি করতে আসছে, জায়গার মধ্যে তাকে জবাবদিহিতে করতে হবে, তাদেরকে সোজা হাতে ছেড়ে দিবেন না। এই দায়িত্ব তো আপনার আমার প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে, কথা ঠিক কিনা? অতএব সাবধান হন, পূজা আর রোজাকে একসাথে মিলানোর পৃষ্ঠতা দেখাবেন না। যা দেখাইছেন সেটার জন্য ক্ষমা চান। ক্ষমা না চাইলে আমরা যে কি করতে পারি ইতিহাস সাক্ষী, আমরা করতে পারি এবং করে দেখাই। দরকার হলে চিল্লাইতে চিল্লাইতে নারায়ে তাকবীর তাকবীর আর আল্লাহু আকবার বলতে বলতে জেলের ভিতরে ঢুকবো, তারপরেও এই শিশির বলিদেরকে এইখানে ইসলামের নামে অপরাধনীতি করতে দেব না, দেব না, দেব না। ও ভাই, একসময় শুনছিলাম আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগের আগের নাম নাকি আওয়ামী মুসলিম লীগ ছিল। সত্যের নাম এর আগের নাম কি ছিল? মুসলিম লীগ। সেটার নেতৃত্বে ছিল জাফর আহমদ উসমানী, মাওলানা শব্বির আহমদ উসমানী, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। এই নেতৃত্বে যত আলেম ছিল এর মধ্যে প্রসিদ্ধ আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওনার সকল সাগরিদরা ছিলেন, ওনার সকল মুরিদ এবং খলিফারা, সকল আলেমরা 100% যেখানে আলেমরা নেতৃত্ব দিয়েছিল সেটার নাম ছিল কি? মুসলিম লীগ। কিছুদিন পরে চুলকানি শুরু হয়েছে, মুসলিম লীগ হইলে এটা কেমন হয়, এটা গণ মুসলিম লীগ লাগাইছে আওয়ামী মুসলিম লীগ। তখন নেতৃত্ব দিছে কারা? আমার দেশের একে ফজলুল হক, সরওয়ার্দী, এই সমস্ত এনারা কি এটার নেতৃত্ব দিচ্ছেন। এরপরে আবার 56 সালে আইসা আবার চুলকানি শুরু হয়েছে, দূর আওয়ামী রেখে লাভ কি, মুসলিম বাদ দিস, আওয়ামীটাও বাদ দাও, বাকি থাকে কি? আরে আওয়ামীটা রেখে দাও, আওয়ামী মুসলিম না, মুসলিম বাদ দাও, রয়ে গেছে কি আওয়ামী লীগ। এইটা তার ইচ্ছা। এরা গণতান্ত্রিক কি করে, রাজনীতি করে। এরা নিজেরাই ঘোষণা দেয় আমরা ইসলাম কি এত তোয়াক্কা করি না। এরা যখন করে না, এখন নাম এরা যেমনি বলে এমনি করুন, আমাদের এরা নিয়ে আপত্তি নাই। কিন্তু আজকেও আমাদের দায়িত্ব সত্য কথাগুলো বলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বড় ছোট্ট একটি শব্দের মধ্যে তাকওয়ার ডেফিনেশন দিয়েছেন। তাকওয়া কাকে বলে? 4টা শব্দ আমি বলি আপনাদেরকে, 4টা শব্দ। এক, কে বলছেন এই কথা? আলী কাররামাল্লাহু ওয়াজহা। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যারা ভয় করে চলার নীতি অবলম্বন করে। একজন মানুষ, আপনি আমি, আমাদের যত মানুষ এখানে আছি মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকের ব্যাপারে এই কথাগুলো প্রযোজ্য। 4টা গুণ আপনার মধ্যে আসছে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে যাবেন, আপনি একজন মুত্তাকি হয়ে যাবেন। কি সেই 4টা গুণ এবং কে বলেছেন তাকওয়ার ব্যাপারে? কে বলেছেন এই কথা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। আগে বলি 4টা গুণের কথা, তারপর বলবো হযরত আলীর কথা। 2টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব।
চারটা গুণ। এক হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করার নীতি গ্রহণ করা, নীতি গ্রহণ করা। যে যখন যে কাজ আমার সামনে আসে তখনই যেন আল্লাহর নাম জাগরুক হয়, আর আমি অন্যায় পথে যেতে না পারি, সঠিক রূপে যেন কাজটা করি। যখনই লেনদেনের ব্যাপার সেবার হয়, সুদ ভিত্তিক লেনদেন করবো কিনা, তখন আমার মনের মধ্যে শয়তানের প্ররোচনাও জাগবে, আল্লাহর ভয়ও থাকবে। আপনি আর আমি যদি কি করতে পারি, আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করতে পারি, সকল কাজে যেভাবে, সুদের ব্যাপারেও সেইভাবে, সকল কাজে যেভাবে, পর্দার ব্যাপারেও সেইভাবে, সকল কাজের যেভাবে সাক্ষী দেওয়ার ব্যাপারেও মিথ্যা সাক্ষী দিব না, সত্য সাক্ষী দিব, একই ভাবে আমার মনে যেন জাগরুক হয়ে যায়, আরে এটা তো কি আল্লাহ ভীতির নীতি হতে পারে না। আমি তো মিথ্যা সাক্ষী দিতে পারি না, বেপরদায় চলতে পারি না, অজাগায় ভোট দিতে পারি না, অন্যায় করে জানি, মিথ্যে বলে জানি, সুদ ভিত্তিক লেনদেন করে জানি, যে কোনো সময় সে দুর্নীতিতে ওস্তাদ তাও জানি, চাঁদাবাজি করে তাও জানি, এমন মানুষকে ভোট দেওয়াও কি তাকওয়ার খেলাফ। অতএব এই কাজগুলো যখন আপনার সামনে আমার সামনে আইসা দাঁড়াবে, তখন আপনাকে আর আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথে চলবো। যদি তাকওয়ার পথে চলেন, এইটাকেই বলা হয় আল খাউফু মিনাল জালিল, সবসময় আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করা। খুব সংক্ষেপে, 2 নম্বর আল আমালু বিত-তানজিল, কিছু আমল করা, কোরআনে কারীমের উপর আমল করা, বিশদ ব্যাখ্যা। আমি শুধু বলে যাচ্ছি, কোরআনের উপরে আমল করা বলছে, কোরআনের আলেম হওয়া বলে নাই। যার কারণে আপনিও কি হতে পারেন, মুত্তাকি হতে পারেন, পরহেজগার হতে পারেন, আল্লাহর ওলিতে পরিণত হতে পারেন। কি করে? শুধু নিয়ত করবেন যে আমি আলেম ওলামা থেকে জেনে আমি কি করব, কোরআনের উপরে আমল করব, কোরআন যেটা বৈধ বলছে সেটা করব, যেটা অবৈধ বলছে সেটা করব না, বাস এতটুকুই। আপনাকে বলে নাই কোরআন শুদ্ধ রূপে তেলাওয়াত করতে হবে, তাজবিদ সহকারে তেলাওয়াত করতে হবে, নাহু সরব ব্যাকরণ পড়া তারপরে আপনাকে আলেম হইতে হবে, 16 বছরের কোর্স পড়ে তারপরে কি তাওরাত হাদিস পাস করতে হবে, হাফেজে কোরআন হইতে হবে, মুফতি হইতে হবে, তারপর আপনি বুজুর্গ হইতে পারেন। এই কথা বলেন নাই। বলছেন কি, কোরআনের উপরে আমেল হওয়া, কোরআন মাফিক আমল করার প্রত্যয় নিজের মধ্যে কি তৈরি করা। এই হলো 2 নম্বর। 3 নম্বর আল কানাআতু বিল কালিল, স্বল্পে তুষ্টি, যাহা পাইছেন তা নিয়ে তুষ্ট থাকেন। এর অর্থ হলো যাহা পাইছেন তাহা নিয়ে তুষ্ট, মানে কাজকর্ম বন্ধ করে দেবেন। 5 কোটি টাকার মালিক হয়েছি, এগুলি ব্যাংকে আছে, এগুলি খাইয়ে শেষ করতে পারবো না, আমি মরে যাবো কদিন পরে, এই চিন্তা ভাবনা করে কি কাজ করতে বন্ধ করে দেবেন? আমি বড় একটা পদে বসছি, এই পদ আর আমার প্রমোশন লাগবে না, এইটার নাম কি কানাত নয়, অল্পে তুষ্টি। তার মানে যাহা পাইছি তাহাকে আরো বহু গুণে বাড়াতে চাই, কিন্তু কোনোভাবেই অবৈধ পন্থায় নয়। বড় অফিসার আছে, আমি আরেকটা প্রমোশন হলে আমার কি হয়, 50,000 টাকা বেতন বেড়ে যায়, মান মর্যাদা বেড়ে যায়, যে কোনোভাবে ওই লোকটার নামে কি করলাম, কেলেঙ্কারি উঠাইয়া দিলাম, মিথ্যা দোষারোপ করলাম, মিথ্যা কেসে ভাবে ফেলাই দিলাম। এইটা কি কানাত নয়। আপনার কানাত হবে, ঠিক আছে আমার কাজটা আরো ভালোভাবে করি, আমার দায়িত্ব আরো ভালোভাবে আদায় করি, তাহলে আমার একটা প্রমোশন হবে, ওই প্রমোশনের মাধ্যমে আমার বেতন বাড়বে, মর্যাদা বাড়বে, বাড়ানোর চেষ্টা সব সময় কি অব্যাহত থাকবে। এই বাড়াইতে গিয়া কারো পায়ে ধরে টানবো না, কাউরে ঠেলবো না, কাউরে ধোকাবাজি করবো না, মিথ্যার আশ্রয় নেব না, এটার নাম আল কানাআতু বিল কালিল। 4 নম্বর, 1 নম্বরে কি বলছিলাম, আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতির নীতি গ্রহণ করা। 2 নম্বর, কোরআনের উপর আমল করার প্রত্যয় তৈরি করা নিজের মধ্যে। 3 নম্বর, অল্পে তুষ্টি, যা পাইছি তা নিয়ে সন্তুষ্ট থাকবো, অবৈধ পন্থায় হাত পা মারতে থাকবো না। 4 নম্বর, সবসময় নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে রাখা, সবসময় নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে রাখা, আল ইস্তিআদাদু বির রাহিল, সবসময় শেষ সফরের জন্য নিজেকে তৈরি করে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই নামাজ পড়বে, ইযা সাল্লাইতা সাল্লি আখিরা সালাতিকা ফি হায়াত, যখনই নামাজ পড়বে নামাজটা তোমার জীবনের শেষ নামাজ মনে করে তারপরে যেন পড়ো। তাহলে নিজেকে এমন নামাজি বানাতে হবে
এমন আবেদ বানাতে হবে যেই আবাদতের সময় নামাজে দাঁড়াইলে অন্য কোনো কথা আর মনে আসে না, মনে হয় যেন নামাজের মধ্যে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একদিকে কি করব, সালাম ফিরাবো, অপর দিক দিয়ে আমার রূহ কবজ হয়ে যাবে। ওই নামাজটা যেই প্রকৃতির হবে, ওই নামাজটা পড়ার সময় মনের যে হালত থাকবে, সেই হালত নিয়ে সবসময় নামাজে দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে হামলা করতে গিয়া উল্টা গেট ভাঙিয়া গেটের লোহা এসে নিজের বাহুর মধ্যে ঢুকে গেছে, বাহুর মধ্যে ঢুকে গেছে। এটা তো কেউ আর বের করতে পারে না, লোহা বের করতে পারে না, লোহা ঢুকে রয়েছে গায়ের মধ্যে। এমন কেউ হাত লাগাইলেই উনি চিল্লায় উঠেন। তখন এত উন্নত অপারেশন ব্যবস্থা ছিল না। তখন কি করবেন, এই ঘাস ঘুষ চাবায়া যে আগেকার দিনের যে চিকিৎসা ছিল ওই চিকিৎসাই দিচ্ছেন, কিন্তু উনি সুস্থ হন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কই? বলতেছে, আলী তো অসুস্থ, সে তো আহত হয়েছে, ভিতরে বর্ম ঢুকে আছে, লোহা ঢুকে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিতরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতই তো লাগাইতে না, কয়েকদিন হয়ে গেছে, ওটাতে হাত লাগাইতে দেন না, চিল্লায় ওঠে, তাহলে কিভাবে করবো? কখন হাত লাগাইছ? তোমরা আলীকে চিনো না। আলী যখন নামাজে দাঁড়াবে তখন গিয়ে কি করবা, ওইটা বের করে নিয়ে আসবা, দেখবা আলী উহ করবে না, আহ করবে না। যেইভাবে কথা সেইভাবে সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন নামাজে দাঁড়াবেন। যেই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আল্লাহু আকবার বলে খাইছে, 4 জন গিয়া আস্তে করে হাত ধইরা ওই হাতের থেকে এত বড় বড় লোহার বর্ম টেনে বের করে সেটাকে আবার পট্টি বাইন্দা বাইন্দা সব কিছু করছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একবার উহ করেন নাই, আহ করেন নাই, টেরেই পান নাই কি হয়ে গেছে। এই ধরনের নামাজি যদি হতে পারেন, এই ধরনের নামাজি আমি যদি হতে পারি, এই ধরনের তাকওয়াবান যদি আমি হতে পারি, এই 4 গুণ যদি আমার মধ্যে সবসময় বিদ্যমান রাখতে পারি, জাগরুক রাখতে পারি, তাহলে আপনি আমি আলেম হই বা না হই, আলেম হলেও হবে, আলেম না হলেও আপনি একজন বুজুর্গ ব্যক্তিতে পরিণত হবেন। হযরতে মুফতি শফি সাহেব তার 2 ছেলেকে, এক ছেলে এখনো জীবিত আছেন, সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম তকি উসমানী দাওয়াত বারাকাতুহুম, পাকিস্তানে এখনো জীবিত আছেন, সারা বিশ্বের বড় আলেম। উনি মুরিদ হইছেন, ওনার বাবা, ওনার 2 ছেলে রফিউদ্দিন আর তকি উসমানী, রফি উসমানী, তকি উসমানী, এই 2 ছেলেকে যখন নাকি দাওরা হাদিস পাশ করছে, তখন এই 2 জনকে নিজে গিয়া, এক মুফতি সাহেব নিজেই জগৎ ছেড়া বড় মুফতি, তিনি তার ছেলেদেরকে মুরিদ করাইছেন এক আলেমের কাছে না, একজন পীর সাহেবের কাছে। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার নাম হলো ডাক্তার আব্দুল হাই। ডাক্তার উনি কি করছেন, আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে মেহনত ও রিয়াজত করতে করতে নিজেকে ওই পর্যায়ে নিছেন যেই থানভী কোনো আলেম ছাড়া কাউকে মুরিদই করেন না, সেইখানে আলেম ছাড়া এক ডাক্তারকে তিনি খেলাফত দিচ্ছেন। আর সেই খলিফা আব্দুল হাই সাহেবের কাছে মুরিদ হয়েছেন জগৎ বিখ্যাত আলেম 2 ভাই, রফি ওসমানী আর তকি ওসমানী। তাহলে আলেম না হয়েও বহুত বড় পীর হতে পারেন, বহুত বড় বুজুর্গ হতে পারেন, বহুত বড় আল্লাহর ওলি হতে পারেন। এটার আরেকটা দৃষ্টান্ত জাতুল্লামান আমাদের দেশে এইমাত্র 7-8 মাস আগে মারা গেছেন আমাদের বুয়েটের প্রফেসর ছিলেন, প্রফেসর বলেন, প্রফেসর হামিদুর রহমান। উনি প্রফেসর, বুয়েটের প্রফেসর। উনি মেহনত করছেন এই লাইনে, তাকওয়ার লাইনে মেহনত করছেন হযরতে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় বড় আলেমদেরকে খেলাফত দিতেন, ছোট বড় কোনো খলিফা ওনার নাই। সেই হাফিজি রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন কাকে? প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে। হাজার হাজার আলেমরা, আমাদের দেশের আলেমরা, আমি সহ আমরা মুরিদ হয়েছি কার কাছে? প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে। অতএব হামিদুর রহমান প্রফেসর হয়ে, আব্দুল হাই সাহেব ডাক্তার হয়ে, তারা যদি আল্লাহর ওলিতে পরিণত হতে পারেন, পীর হতে পারেন, কাশীপুরের এই মহল্লার, এই মসজিদের এই মুসল্লিরা প্রত্যেকে যদি নিয়ত করে এই 4 সিফত 4 গুণ আমার মধ্যে তৈরি করব, আপনি আলেম না হলেও মেহনত করতে করতে এই 4 গুণ যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দেবেন। এই কথাগুলো বলছেন কে? যে কথাটা আমি বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেভাবে সকল সাহাবাদেরকে আমরা কি বলি রাদিয়াল্লাহু আনহু বলি, ঠিক এমনি ভাবে ওনার নামেও কি কখনো রাদিয়াল্লাহু আনহু বলি। মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ানোর সময় যেই পরিভাষাটা ব্যবহার করেন সেটা কি আলেমরা তো জানেন। এখানে কাররামাল্লাহু ওয়াজহা কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেই কার নাম আসে, হযরত আলীর নাম আসে, তখন বলে কাররামাল্লাহু ওয়াজহা। এর কারণ কি? আল্লাহ তাআলা তার এই মাথা, এই কপালের চেহারাটাকে সম্মানিত করেছেন। কি এবার সবাই সম্মানিত করেন না? সব সাহাবীর চেহারা সম্মানিত না? সবাই তো রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এই হলো কি সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে, কি সার্টিফিকেট রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সাহাবীর জন্য। সেইখানে ওনার জন্য ভিন্ন করে একটা পরিভাষা, কাররামাল্লাহু ওয়াজহাহু, তার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছেন। কিভাবে সম্মানিত করেছেন, কি এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে সকলে তো বড় হইয়া বালেগ হইয়া কি হইছে? মুসলমান হইছেন। মুরব্বী যত সাহাবারা আছে, কেউ 30 বছর, 35 বছর, 32 বছর, 40 বছর বয়স, এরা কি হইছে? আল্লাহর নবীর উপর ঈমান আনছে। ইসলাম আইছেই তার এই বয়সে করবে কি? কিন্তু যখন ইসলাম আসলো, যখন ওহী আসলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 40 বছর। হযরত আলীর বয়স কত? 7 বছর। উনি প্রথম শিশু, যে বালেগ হওয়ার আগেই বুঝে শুনে কি করছে? ঈমান আনছেন আল্লাহর রাসূলের উপরে। তার নাম কি? উনি পরে তো পরের কথা, ঈমান আনার পরে তো নামাজই করতেছেন। রাসূল যেভাবে নামাজ পড়েন, বুঝে আর না বুঝে রাসূলের সাথে সাথে নামাজ পড়েন। কিন্তু এর আগেও আলিয়া মাদ্রাসা, তারপরে নবী মাদ্রাসা, যত শিক্ষা ব্যবস্থা আছে এগুলো কি কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আমাদের দায়িত্ব সরকার তার এই কাজ পরিচালনায় যত টাকা পয়সা দরকার আছে ট্যাক্স রূপে আমাদের কাছ থেকে নিয়ে নিবে, ঠিক কিনা? জাকাতের রূপে আমাদের কাছ থেকে নিয়ে নিবে। লাইসেন্স নবায়ন করতে যাবেন, টাকা দিবেন, এই টাকাও দিবে। দেশের যত রোড ঘাট আছে এগুলার যত বাৎসরিক চাঁদা আছে সব দিবে। দেশের মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সব বিক্রি করবে। সব বিক্রি করে দেশের যে দেশ চালাতে যেভাবে কর্মচারীদের বেতন দেয়, এমনি ভাবে আপনার সন্তান আমার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল ধরনের শিক্ষা, সব টাকা পয়সা আত্মগোপন সরকারের দায়িত্ব। সে সাপ্লাই দিয়ে কথা বলছি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেহেতু আমরা সে ধরনের মডেল রাষ্ট্র গঠন করতে ব্যর্থ হয়েছি। কে ব্যর্থ হয়েছে? আমি, আপনি, আমরা সকলে। যে ন্যায় নিষ্ঠাবান সরকার হবে, যিনি সেনাবাহিনীর জন্য যে বরাদ্দ দেবে এর চাইতে কয়েক গুণ বেশি বরাদ্দ ছিল আমার এই দোষ দেওয়া, আপনাকেই দোষ দেওয়া। এই জন্য এই যে এক বস্তা 2 বস্তা চাউল এই যে ভিক্ষার মতো করে উঠিয়ে মাদ্রাসাগুলো তৈরি হয়, ওই মাদ্রাসার প্রোডাক্ট হলো ফেরদৌসুর রহমান, ওই মাদ্রাসার প্রোডাক্ট হলো এই মনির হোসেন কাসমি। ওই মাদ্রাসা ভিক্ষার মাদ্রাসাতে করে আপনার আমার এই সমাজের মানুষের ঈমান আকীদা সহি রাখার জন্য দিন রাত যারা সময় দিয়ে যাচ্ছেন তাদের নাম নূর হোসেন কাসমি রাহমাতুল্লাহ আলাইহি। যারা সময় দিয়ে গেছেন তাদের নাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। যারা সময় দিয়ে গেছেন তাদের নাম মুফতি ফজলুল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। কথা কি না? এই আলেমরা নিজেরা এই দরিদ্র মানুষের সামান্য সামান্য দানের পয়সায় গঠিত পরিচালিত এই মাদ্রাসাগুলোর থেকে লেখাপড়া করে আপনার সামনে আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা, মৃত্যুকে ভয় করে নাই, কারো ধমকিকে ভয় করে নাই, কারো রক্ত চক্ষুকে ভয় না করে সর্বদা বলে গেছে। কথা ঠিক কিনা?